হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো থাকাই খুব দরকার। এই দেখো বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম কি বলো তো? পাবদা মাছের তেল ঝাল পাবদা। এই দেখো পাবদা মাছটা কি করে রান্না করলাম আর কি করলাম দেখো। পাবদা মাছটা দেখে কিন্তু আমার কিন্তু লোভ হচ্ছে। তোমাদের কি লোভ হচ্ছে? যদি লোভ হয়ে থাকে তাহলে এইভাবে রেসিপিটা বানিয়ে নাও। প্রথমে পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে নুন হলুদ মেখে রেখেছি। এই দেখো পাবদা মাছের সাইজটাও কিন্তু অনেকটা বড়, বুঝতে পারলে। আর খেতেও কিন্তু পাবদা মাছটা প্রচুর টেস্টি, কাটা থাকে না, শুধু একটাই কাটা, তাও হয়ে যায় বলো। ছোট বড় সবাই খেতে খুব ভালোবাসে পাবদা মাছ, যেহেতু কাটা নেই। আর বিশেষ করে পাবদা মাছের যদি সর্ষে বাটা করা যায় আরও ভালো। তারপরে দেখো উনানে কয়রা বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপরে দেখো মাছগুলি ভাজতে দিয়ে দিয়েছি। আমার কয়রাটা বড় বলে কিন্তু আমি 3টে করে মাছ দিয়েছি। তোমরা যে যেমন পারো তেমনভাবে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, পাবদা মাছটা কে কে ভালোবাসো, যারা যারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা করব বেগুন আলু দিয়ে করব। তেল তেল মতন করব, মানে তেল বেগুন আলু দিয়ে, মানে যেটাকে বলে পাবদা তেল বেগুন, যাই হোক ওই। তারপরে দেখো বন্ধুরা, আলুটা দিতাম না, আলুটা দিচ্ছি কেন জানো? আলুটা দিচ্ছি আমার ছেলের জন্য। আমার ছেলে আলু না হলে খেতেই পারে না। এই দেখো আমি মাছটা রান্না করছি, বসিয়ে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিলাম। তাহলে এক উনানে ভাত বসিয়েছি আর এক উনানে পাবদা মাছ বসিয়েছি। আর গরমটা কিন্তু খুব পড়েছিল বন্ধুরা, অতিরিক্ত গরম। গরমে কিছু ভালোই লাগছিল না, শুধু ঘেমেই যাচ্ছি। দেখো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেল। এই দেখো সব কটা মাছ ভাজা হয়ে গেছে। কে কে খাবে বলো তো ভাজা মাছটা? যদি খেতে চাও নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু অনেক ভেজেছি। তারপরে বলা, এই দেখো তারপরে ভাত বসিয়েছিলাম আর মাছ ভাজা করেছিলাম। তারপরে দেখো যেখানে তেল আছে ওই তেলে আমি এবার আলু ভাজা করে নেবো। আলু ভাজা করে তারপরে বেগুনটা ভাজাও করে নেব। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটা ভাজা করে নেব মাছ ভাজার পর। অনেকে মাছ ভাজার আগে আলু দিলে বা আলু বা বেগুন দিলে বেগুন ভাজা করে নিই। আমি আগে ভাজা করিনি, পরে ভাজা করেছি। সবাই চাইলে আগেও ভাজা করে রাখতে পারো, বুঝতে পারলে। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজা করব। ওই তেলের মধ্যেই বেগুন ভাজাটা করছি। আমি কিন্তু বেশি তেল দিইনি, মোটামুটি তেল দিয়েছি যে সবাই খেতে পারবে, বড় থেকে ছোট সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি একটু কম তেলে রান্না করছি, কেন বেশি তেল দিলে একটু অসুবিধা হচ্ছে, ঘরের সবাই একটু প্রবলেম হয়, বুঝেছো। যেহেতু আমার শ্বশুরের কোলেস্ট্রল আছে, তবু কম দেওয়া হয় না, অনেকটাই তেল দেওয়া হয়। শ্বশুরের কোলেস্ট্রল আছে, শাশুড়িরও কোলেস্ট্রল আছে, ওই জন্য তেল একটু কম খাওয়া হয়। আর কম তেলে রান্না খাওয়া তো খুব ভালো, সে তোমরাও জানো। তো বন্ধুরা, এক এক করে আলু ভাজা হয়ে গেলে, বেগুনটাও ভাজা হয়ে গেলে, দেখতে পাচ্ছ বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বেগুনটা তুলে নিলাম। তারপরে এইখানে দেখো জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পর একটু পেঁয়াজ ভাজা করে নেব জিরেখানের মধ্যে। এবার পেঁয়াজটা দিয়ে দেব। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি।
পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব বন্ধুরা। তো বন্ধুরা রেসিপিটা কেমন হচ্ছে, তোমাদের মনের মতন করতে পারছি বলো? আমি ঘরোয়াভাবে রান্না করছি, আমি কোনো রেস্টুরেন্টের মতো রান্না করছি না, স্পাইসি খাবারও বানাচ্ছি না, জাস্ট ভালো লাগবে, ইয়ামি ইয়ামি লাগবে সেভাবে রান্নাটা করছি। একদম তেল বেশি দিচ্ছি না, কমের মধ্যেই হচ্ছে। যাই হোক, আমার ঘরে যেরকম খাই তেল মশলা সেইভাবেই করছি আমি। তোমরা আরও বেশি তেল দিতে পারো, আরও বেশি মশলা দিতে পারো, অসুবিধা নেই। কাঁচা লঙ্কা মানে কেটে রেখেছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশি করি কেন বলো তো, একটু হালকা একটু গুঁড়ো লঙ্কাটা দিই লাল হওয়ার জন্য। আমাদের ঘরে গুঁড়ো লঙ্কাটা একটু খায়, খুব কমই খাওয়া হচ্ছে এখন ওর মধ্যে, বুঝতে পারলে। কাঁচা লঙ্কা খাওয়াটা খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কাঁচা লঙ্কা। তারপরে এখানে দেখো একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আমি একটা বাটিতে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আন্দাজটা পাওয়া যায় মশলাটা একটু ভিজা থাকে, শুকনো মশলাটা যাতে না হয়, সেই জন্য ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই এখানে আদা রসুন পেস্ট করা দিয়ে দিয়েছি। আমি পেস্ট করিনি, একটা ইয়ে আছে ওটাতে ঘষে তারপরে দিয়েছি। যাই হোক, আমি ওইভাবেই দিয়েছি, বেশি মশলাটা করব না বলে, একটু পাতলা পাতলা মতন করব ঝোলটা, বেগুন তেল ঝোল পাবদা মাছের, বুঝেছো? সেইভাবেই করলাম, কিন্তু নামটা কিন্তু আমি দিয়েছি। তোমাদের কেমন লাগলো নামটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। তারপরে আলু ভাজা করে রেখেছি, আলু ভাজাটাও দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব ভালো করে। কষানোর মধ্যে যাতে সিদ্ধটা হয়ে যায় ভালো করে, বুঝতে পারো? অনেকটা ভাজা হওয়া মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু কষিয়ে নেবো, আরও ভালো সিদ্ধ হয়ে যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ মশলা আমার মানে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। মশলা আবার অনেকটা কষানো, ভালো কষানো হয়ে গেছে। মশলা কষানো হলে বুঝতে পারবে একমাত্র মশলা থেকে তেল ছেড়ে দেবে। দেখতে পাচ্ছ তেল তেল হয়ে গেছে। যদি ভালো লাগে বন্ধুরা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবো। জল দিয়ে দিলাম পরিমাণ মতন, কারণ আলুটা একটু সিদ্ধ হতে হবে, পরে মাছটাও দেবো ঝোলে, ঝোল করছি তো বলো। বেশি ঝোলও হবে না, একদম টেলটেলে ঝোল হবে না, মিডিয়াম হবে। আচ্ছা, ওটা ফুটে গেছে, আলুটা ঝোলটা ফুটে গেল, ফুটে যাওয়ার পর মানে খুব ভালোভাবে হয়ে গেছে। তারপরে আমি বেগুনটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি বেগুনটা আগে দিনই কেন জানে, বেগুনটা ভেঙে যাবে, বেগুনটা ভাজা করা, আর বেগুন হচ্ছে সবথেকে নরম জিনিস, গলে যায়, বুঝেছো? বেশি ফুটালে গলে যায়, তার কারণে আমি এখন দিয়েছি। দেখো বেগুনটা দেওয়ার পরে ভালো করে ঝোলটা ফুটে গেছে, তারপরে মাছটা দিয়ে দেবো, পাবদা মাছ। এক এক করে সব কটা পাবদা মাছ দিয়ে দেবো, পাবদা মাছ দিয়ে কিছুক্ষণ ফুটাবো। বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু, আর কি স্কিপ করবে না প্লিজ, ভিডিওটা দেখো পুরো, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তো জানাবে। তোমাদের ভালোবেসে, তোমাদেরকে ভালোবেসে ভিডিওগুলি পোস্ট করে অবশ্যই তোমরা দেখো, আমি কমেন্ট পাই, তোমাদের এই কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। একটুখানি মশলা দিয়েছি, চাট মশলা ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা, দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট। এরকম করে কে কে রান্না করতে ভালোবাসো, মানে হালকা পাতলা রান্না যেটাকে বলে, কে ভালোবাসে? দেখো আমার রান্নাটা কমপ্লিট রেডি করে রেখেছি। এবার দেখো মাছটা কেমন লাগছে বলো, তোমাদের কি ভালো লাগছে রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর দেখো উপরে কাঁচা ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ধনেপাতার ফ্লেভার তো খুব দারুণ ফ্লেভার, সেটা তোমরা সবাই জানো, মোটামুটি মিনিমাম সব তরকারিতে ধনেপাতা দেওয়া যায়। ধনেপাতা তো 12 মাসই পাওয়া যায়, অসুবিধা হয় না, আর ভালো লাগে খেতে বলো। বাই, টাটা টাটা।